আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতু ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ اليوم سنبدأ إن شاء الله الدرس الخامس والعشرين على العنوان الألوان আলওয়ান মানে হচ্ছে কি লাউনুন মানে হচ্ছে রং তাই না লাউনুন রং তার জামা হচ্ছে আলওয়ান তো বোঝাই যাচ্ছে আজকে আমরা রং নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমরা দেখব রং কিভাবে আমরা করতে হয় রং কিভাবে আসলে বলতে হয় ক্লিয়ার তাহলে দেখেন এখানে মা লাউনু কামিস একটা প্রশ্ন আছে তোমার জামার রং কি রাইট আচ্ছা এখন এটার উত্তর দিতে হলে আমাদের অবশ্যই রঙের নাম জানতে হবে তবে বুক ওয়ানে কিন্তু আমরা কিছু রঙের নাম শিখেছিলাম কিন্তু অত ডিটেইলস আমরা রঙগুলো ব্যবহার করিনি আজকে পড়বো ইনশাল্লাহ তো প্রথমে আসে রং করা নিয়ে আমরা কিছু শব্দ শিখি ইনশাল্লাহ রং করা রাইট রং সাদা মনে আছে সাদা রং কি আবিয়াদু রাইট আমরা পড়বো তবে এই রং করাটা একটু আগে দেখি তাহলে বাইয়াদা মানে হচ্ছে সাদা রং করা বাইয়াদা আবিয়াদু মানে সাদা আর বাইয়াদা মানে হচ্ছে সাদা রং করা তারপর হাম্মারা মানে হচ্ছে লাল রং করা আর আহমার মানে হচ্ছে আহমারু মানে লাল তাই না এটা আমরা আগে শিখেছি হাম্মারা মানে লাল রং করা আসফার শব্দের অর্থ হচ্ছে কি হলুদ আর সাফারা মানে হচ্ছে কি হলুদ রং করা আসমার মানে হচ্ছে বাদামি সাম্মার হচ্ছে বাদামি রং করা আসওয়াদ মানে হচ্ছে কালো সওয়াদা মানে হচ্ছে কালো রং করা খদ্দারা শব্দের অর্থ কি আখদার মানে সবুজ খদ্দার মানে সবুজ রং করা আর আজরাক মানে নীল জাররকা মানে কি নীল রং করা তাহলে এরকম আলা ওজনে আমরা রং করার বিষয়টা আমরা প্রকাশ করতে পারি রাইট ইহফাযিল কালিমাত আত-তালিয়া আগত শব্দসমূহ মুখস্থ করতে হবে আবিয়াদু মানে আবিয়াদু সাদা রাইট বাইদাউ কখন আমরা আবিয়াদু ব্যবহার করব যখন মুযাক্কার শব্দটা আসবে মুযাক্কার ওয়ালিল মুয়ান্নাস বাইদাউ ক্লিয়ার হ্যাঁ যেমন হাকিবাতুন বাইদাউ মানে কি একটি সাদা ব্যাগ কথা বুঝছেন না হ্যাঁ একটি সাদা ব্যাগ রাইট বাচ্চাতুন বাইদাউ মানে কি একটি সাদা হাঁস একটি সাদা হাঁস ক্লিয়ার ইনশাআল্লাহ ঠিক আবিয়াদু মানে কি হ্যাঁ সাদা এটা কি যেমন ধরেন আমি বলতে পারি আল কামিস আল আবিয়াদ মানে কি সাদা জামা রাইট কিন্তু যখন আমরা মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার করব তখন বলবো বাইদাউ যেমন বাকারাতুন বাইদাউ মানে কি একটি সাদা গাভী একটি সাদা গাভী ক্লিয়ার আর যখন এটা জাম্মু হয় তখন আমরা ব্যবহার করব বিদুন কি ব্যবহার করব বিদুন রাইট বিদুন ক্লিয়ার হ্যাঁ যেমন আন্নাস বা ধর আর রিজাল আল বিদ মানে কি সাদা লোকগুলো সাদা হোয়াইট পিপল রাইট সাদা লোকগুলো তো আসওয়াদু মানে ব্ল্যাক কালো সাউদাউ মানে কি কালো কিন্তু লিল মুয়ান্নাস শব্দের জন্য আর জাম্মুর জন্য ব্যবহার করব আমরা সুদুন রাইট তারপর হচ্ছে আহমার লাল হামরাউ মুয়ান্নাস শব্দের জন্য হুমরুন জামু তারপরে আখদর সবুজ খদরাউ সবুজ মুয়ান্নাস শব্দের জন্য এবং জাম্মুর জন্য খদরুন তারপর হচ্ছে আসফার মানে কি হলুদ সাফরাউ হলুদ সুফরুন আজরাকু জারখাউ জুরকুন নীল আসমারু সামরাউ এবং সুমরুন বাদামি রাইট লিল মুযাক্কার ওয়া লিল মুয়ান্নাস ওয়া লিল জামউ طيب تعالوا سنقرأ عليكم إن شاء الله بعض الأمثلة إن شاء الله তাহলে দেখেন আমরা এখন কিছু एग्जांपल পড়ি ইকরা ওয়াক্তুব পড়ো এবং লেখো তা কি পড়তে হবে ইনদি কামিসুন আসফার মানে কে বলতে পারবে ইনদি কামিসুন আসফার আমার কাছে একটি হলুদ জামা আছে আমার কাছে একটু হলুদ জামা
আছে মাশাআল্লাহ। হাল ইনদাকা কলামুন আহমার, আপনারা অনেক সময় এই প্রশ্নটা করেন না, তোমার কাছে একটা লাল কলম আছে, তো কীভাবে করবেন বলেন? হাল ইনদাকা কলামুন আহমার, হাল ইনদাকা কলামুন আহমার। লাউনুস সামাই আজরাক, বলেন তো এটা কি? লাউনুস সামা, আকাশের রং কি? নীল। লিমানিল আকলাম, লিমানিল আকলাম জারকাউ, অর্থাৎ কি নীল কলমগুলো কার? নীল কলমগুলো কার? বাই দ্য ওয়ে, এখানে জারকাউ শব্দটা কি লিল মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে না? অলরাইট, কেন বলেন তো? এখানে আল আকলামু জামু, কলামুনের জামু হচ্ছে কি আকলামুন, কিন্তু আমরা এখানে এর নাথ হিসাবে আমরা ব্যবহার করছি কি আজ-জারকাউ, অথচ কি কি ছিল মনে আছে? এটা জামুর জন্য কি হবে? হ্যাঁ, জোরকুন, তাই না? কিন্তু কেন আমরা এটা ব্যবহার করছি? কারণ গয়রে আকল জামুর জন্য আমরা সিঙ্গুলার ফিমেল ইউজ করি, ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করি, তাই না? আতিনি, আমাকে দাও, কমিশন আখদার, আমাকে একটি সবুজ জামা, আমাকে একটি সবুজ জামা দাও। দেখতে পাচ্ছেন না আপনারা সবাই? তারপরে কি আকলাম উসমানা, উসমানের কলমগুলো, হ্যাঁ উসমানের কলমগুলো সাউদাউ, উসমানের কলমগুলো ব্ল্যাক, কালো। আচ্ছা, এখানে উসমানা এটা কি মুদাফুন ইলাই মাজরুর, তাই না? আকলামু উসমানা, তো উসমান শব্দটা মাজরুর কেন? তাহলে কেন এটা শেষে ফাতহা নিয়েছে বলেন তো? এর কারণ হচ্ছে এই শেষে আলিফ নুন এরকম যে প্যাটার্নটা আপনার ফুআলানু, এই প্যাটার্নটা ওজনটা কি নেয় না, মাজরুর অবস্থায় জের নেয় না, এগুলোকে বলে মামনু মিনাস সারফ, এগুলো মাজরুর অবস্থায় ফাতহা নেয়। উসমানি হবে না, উসমানা। ফিরআউনা, ক্লিয়ার? এরকম আরও শব্দ রয়েছে ইসমাঈলা, ইব্রাহিমা, এগুলো সব মাজরুর অবস্থায়ও ফাতহা নিবে, ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা বিদেশি অনারব নামগুলো এরকম নেয়, যেমন উইলিয়াম, লি উইলিয়ামা, লি উইলিয়ামা, ক্লিয়ার ইনশাআল্লাহ? সাউদা মানে হচ্ছে কালো। তাহলে আবার খেয়াল করেন, এখানে আকলাম যেহেতু জাম্মু লি গয়রে আকলিন, অর্থাৎ গয়রে আকল জাম্মুর জন্য, এর জন্য কী হয়েছে? এখানে ওয়াহিদ মুয়ান্নাসের সিগাটা আসছে সাউদাউ, এটা তো মুয়ান্নাসের জন্য, তাই না? কারণ কি গয়রে আকল জাম্মু। ও আকলামু জাইনাবা হামরাউ, এবং জাইনাবের কলমগুলো লাল। এখানেও খেয়াল করেন হামরাউ শব্দটা আসছে, রাইট? হুমরুন আসেনি। জাইনাবা, জাইনাবা, এখানেও খেয়াল করেন জাইনাব মেয়েদের নামগুলো এরকম হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তবে গয়রে আকল জাম্মুর ক্ষেত্রেও প্লুরাল ব্যবহার আছে, এটা কিন্তু এমন না যে সব সময় হবে, রাইট? হ্যাঁ, গয়রে আকল জাম্মুর সময়ও রয়েছে, প্লুরাল ব্যবহার রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ, রাইট? কাতাবতু বিল কলামিল আহমার, আমি লাল কলম দিয়ে লিখেছি। আল হাতিফু ফি উলবাতিন খদরা, অর্থাৎ আল হাতিফ মানে টেলিফোনটি, টেলিফোনটি ফি উলবাতিন, একটা উলবা মানে বক্স, একটা বাক্সের মধ্যে রয়েছে। বাক্সটা কেমন? খদরা, খেয়াল করেন এখানে শব্দটা হচ্ছে খদরা, অথচ আমাদের মনে হচ্ছিল কি এরকম হবে না, খদরাইন বা খদরাই, তাই না? তো এই শব্দটাও অ্যাকচুয়ালি এরকম হয় না, এরকম হবে না, কারণ এইটাও ঠিক উসমানা যেমন হয়েছে মামনু মিনাস সারফ, ঠিক একইভাবে এই গঠনটাও হামরাউ, জারকাউ, হ্যাঁ ক্লিয়ার? এই যে প্যাটার্নটা ফাআলাউ, এই ওজনটাও মামনু মিনাস সারফ। মামনু মিনাস সারফ মানে হচ্ছে যেটা মাজরুর অবস্থায়ও কি নেয় না, জেরের বদলে জবর নেয়। যে এর জন্য দেখেন উলবাতিন এর নাত হিসাবে আসছে খদরা, কিন্তু দেখে মনে হচ্ছে মাংসুব, এটা তো মাংসুব না, এটা মাজরুর। কিন্তু যেহেতু এটা মামনু মিনাস সারফ বা গয়রু মুনসারিফ, এটাকে আর একটা ভাষায় বলে গয়রু মুনসারিফ, বা ইংরেজিতে বলে ডিপটোড, বাংলা বলে দ্বিত্ব, যাই হোক এর দুইটা চেহারা আছে। এটার একটা হচ্ছে মারফু, যেমন খদরাউ, মাংসুব অবস্থায় খদরা, মাজরুর অবস্থায়ও খদরা, ক্লিয়ার? এটা খদরাই এরকম হবে না।
ফিল উলবাতিল খদরাই। এখন কথা হলো তাহলে এখানে কেন হলো ওস্তাদ, এখানে কেন হলো সবুজ বাক্সটার মধ্যে? এখানে বিষয়টা হলো যদি মামনু মিনাস সারফগুলো আবার আল যুক্ত হয় তাহলে কিন্তু আবার সেটা মানে মুআরাব হয়ে যায়। মুআরাব মানে যেটা তিনটা অবস্থায় রয়েছে, যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, অর্থাৎ মারফু অবস্থায় ফাতহা, মানসুব অবস্থায় মারফু অবস্থায় মানে দম্মা, এবং মানসুব অবস্থায় ফাতহা, এবং মাজরুর অবস্থায় এটা কাসরা নেয়। বাট যেগুলো মামনু মিনাস সারফ সেটা কি মাজরুর অবস্থায় এটা কাসরা নেয় না, মাজরুর অবস্থায় ফাতহা নেয়। কিন্তু যখন মামনু মিনাস সারফগুলো আল যুক্ত হবে এবং মুদাফ হিসাবে আসবে তখন এগুলো কি হবে, এগুলো কিন্তু এটা মুআরাবে পরিণত হয়ে যাবে, তখন এটা মামনু মিনাস সারফ থাকবে না। যেমন দেখেন খদরাউ শব্দটা মামনু মিনাস সারফ, কিন্তু যখন এটা আল যুক্ত হয়েছে তখন এটা মুআরাবে পরিণত হয়েছে, অর্থাৎ এর শেষে মাজরুর অবস্থায় কাসরা নিয়েছে। তাহলে ফিল উলবাতিল খদরাই মানে হচ্ছে সবুজ বাক্সটির মধ্যে রয়েছে কি শাইউন আজীব, এটা আশ্চর্য বিষয় রয়েছে না, একটা আশ্চর্য কিছু রয়েছে। উহিব্বু আজ-জুহুরা, জুহুর মানে জাহরাতুন ফুল, এর জামু হচ্ছে আজহার, রাইট, আজহার। তাহলে উহিব্বু জুহুরাল হামরা মানে কি আমি লাল ফুল ভালোবাসি, আমি লাল ফুল ভালোবাসি। মনে থাকবে ইনশাল্লাহ। এবার রঙের ব্যবহার পারবো তো ইনশাল্লাহ, পারবো, পড়াশোনা করলে পারবো। আকমিলিল ফারাগাত অর্থাৎ শূন্যস্থানগুলো পূর্ণ করো, বিল কালিমাতিল মুনাসিবা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে এগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা পূরণ করে আসেন। ইনদি কামিসুন, ইনদি কামিসুন, ইনদি কামিসুন কি বলবেন? আহমার, ইনদি কামিসুন আহমার, অথবা আখদার, অথবা কি আবিয়াদু, তাই না, অনেক কিছু বলা যায়। হাল ইনদাকা কলামুন, তোমার কাছে কি কলম রয়েছে? কি কি বলেন, বলেন কি বলবেন? হাল ইনদাকা কলামুন আজরাক, আজরাক মানে কি তোমার কাছে কি কোন নীল কলম আছে? তাই এবার দেখেন লাউনুল আওরাকি মানে আওরাক মানে কি ওয়ারাকাতুন হচ্ছে একটি পৃষ্ঠা বা পাতা। তাহলে লাউনুল আওরাক পাতাগুলোর রং, পাতাগুলোর রং কি হবে বলেন? কি দেওয়া যায়? আখদার, আখদার, তাই না, পাতাগুলোর রং সবুজ, রাইট। এখন কথা হচ্ছে এখানে আওরাক, ওয়ারাকাতুন হচ্ছে পাতা, খেয়াল করুন, ওয়ারাকাতুন কি পাতা। এখানে কিন্তু খেয়াল করতে হবে এই লাউনের খবর হিসাবে আসছে আল আওরাক না কিন্তু, হ্যাঁ। এই জন্য অনেকে মনে হতে পারে এটা কেন খদরাও হলো না, কারণ এটা তো পাতাগুলোর রং, কিন্তু বিশেষটা হচ্ছে রং, রং হচ্ছে এখানকার সাবজেক্ট, রাইট, এর প্রেডিকেট হচ্ছে আখতার, রাইট। এখানে কিন্তু রংকে নির্দেশ করতে হবে না, পাতাগুলো না। তারপর লিমানিস সিয়াব, এইবার কি বলবেন বলেন? লিমানিস সিয়াব অর্থাৎ কাপড়গুলো কার, কেমন কাপড়গুলো? কোনো একটা কাপড়, যখন আমরা কি বলতে পারবো এখানে লিমানিস সিয়াবুল, এখানে আবিয়াদু হবে, কি হবে বলেন তো? হ্যাঁ কি হবে, কি হবে? আফন বলেন। বাইদাউ, তাই না? কেন এখানে বাইদাউ হলো বলেন তো? আফন লিমান ইস্তিয়াবু আল বাইদাউ, হ্যাঁ আল বাইদাউ কেন হবে বলেন তো এটা? কারণ সাউবুন, সাউবুন কাপড়ের জামু হচ্ছে সিয়াব, সুতরাং এর নাথ হিসাবে যখন আসবে সিঙ্গুলার ফিমেল, ক্লিয়ার? লিমান ইস্তিয়াবুল বাইদাউ, অথবা যদি লাল হয় কি হবে? আল কি হবে? আল আল হামরাউ, ক্লিয়ার? আতিনি আমাকে দাও কমিশন একটি জামা, কি কি হবে এখানে? হ্যাঁ আসমার বলি, ওগুলো তো বলছি তাই না?
আচ্ছা কমিশন এখানে খেয়াল করেন কমিশন আসমারা কমিশন আসমারা রাইট কেন কেন কারণ এটা কি কমিশন এর নাত রাইট কমিশন এর নাত আসমারা ক্লিয়ার আমাকে দাও একটি জামা আসমারা আমাকে একটি বাদামি জামা দাও তারপরে দেখেন আকলাম উসমানা উসমানের কলমগুলো কি কি হবে এখানে হ্যাঁ জারকাউ তাই না ও আকলাম জাইনাবা কি হবে হ্যাঁ কি সাউদাউ রাইট এবং জাইনাবের কলমগুলো কালো কাতাবতু বিল কলামি আমি লিখেছি তাহলে কি হবে বলেন কাতাবতু বিল কলামিল আখদারি অথবা কি বলবো এটা বলি আখদারি মানে কি আমি সবুজ কলম দিয়ে লিখেছি তাই না তাই এরপরে দেখেন আজিবারিল আসইলাতিল আতিয়া আগত প্রশ্নসমূহের উত্তর দাও মা হুয়া লাউনু আহাব্বু ইলাইক এর মানে কি মা হুয়া লাউনু আহাব্বু ইলাইক তোমার সবচেয়ে প্রিয় রং কি বলেন তাহলে কি বলবেন হ্যাঁ আল্লাউনু আহাব্বু ইলাইয়া আল্লাউনু আহাব্বু ইলাইয়া হুয়া আখদার তাই না মানে আমার যে রংটি সবচেয়ে প্রিয় সেটা কি সবুজ হাল আইন্দাকা কলামুন আহমার তোমার কাছে কি একটি লাল কলম আছে তা বলেন অ্যান্সার কি হবে না আইন্দি কলামুন আহমার হ্যাঁ আমার কাছে একটি লাল কলম আছে লিমানিস সিয়াবুল বাইদাউ সাদা কাপড়গুলো কার বলেন কি হবে আসিয়াবুল বাইদাউ লি আবি সাদা কাপড়গুলো আমার বাবার মা লাউনু কমিসিক তোমার জামার রং কি তাহলে কি হবে লাউনু কমিসি আজরাক আমার জামার রং নীল মা লাউনুল কলামি আল্লাযী ইউজিবুকা অর্থাৎ কোন রঙের কলম তোমার সবচেয়ে বেশি প্রিয় মা হুয়া লাউনুল কলাম অর্থাৎ আল্লাযী ইউজিবুকা তোমার যে সবচেয়ে প্রিয় বা তুমি যেটাকে ভালোবাসো যেটা তোমার ভালো লাগে সেই কোন কলম মানে সে কোন রঙের কলম তোমার সবচেয়ে প্রিয় তাহলে কি বলবো এখানে আল কলামু অথবা এভাবে বলবো লাউনুল কলামি আল্লাযী ইউজিবুনি হুয়া আজরাক অর্থাৎ নীল রঙের কলম আমার সবচেয়ে প্রিয় ক্লিয়ার অথবা শুধু আজরাক বললেও হবে আখবিরনা আমাদেরকে বলো আনিল আলওয়ান ওই রঙগুলো সম্পর্কে আল্লাতি তুজিবুকা আকসার যেটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এই রঙগুলো কি আখবিরনা আমাদেরকে বলো আমাদেরকে খবর দাও মানে আমাদেরকে সংবাদ দাও আনিল আলওয়ান অর্থাৎ রঙগুলো সম্পর্কে আল্লাতি যা তুজিবুকা যা তোমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে মানে তোমার সবচেয়ে বেশি তুমি ভালোবাসো আকসার মানে সবচেয়ে বেশি তাহলে বলেন আল আলওয়ানু আল্লাতি তুজিবুনি আমার কথাটা খেয়াল করতে হবে আল আলওয়ান আল্লাতি তুজিবুনি হিয়া হিয়া কি হবে আহমার ওয়া আজরক ওয়া আসমার ওয়া আখদার ওয়া আসফর কাযালিক ইনশাআল্লাহ আয়ু শাইয়ান আখর অথবা অন্য যে কোনো কিছু হতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ তাই একরা অক্তব পড়ো এবং লেখো রাইট তাই আলহামদুলিল্লাহ রঙের বিষয়গুলো আমরা পড়েছি এখন এই ক্লাস থেকে আমরা কতগুলো ক্রিয়া যেগুলো আগে শিখেছি সেগুলো কিছু ব্যবহার আমরা দেখব ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট রাইট আমরা আগে
করা ক্রিয়ার থেকে কিন্তু অনেকগুলো পড়েছি, করা, ইয়াকরাউ, ইকরা, লা তাকরা, এগুলো পড়েছি না, কিরাআতুন, মাজদার সবই পড়েছি। এখন এই যে করা সংশ্লিষ্ট বিভিন্ন বাক্য জুমলা আমরা মুমারাসা করব, প্র্যাকটিস করব, সো দ্যাট আমরা আরও বেশি এগুলো নিয়ে বাক্যের ব্যবহার আমরা করতে পারি ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, লিনাবদা ইনশাআল্লাহ। লেটস স্টার্ট। ইকরা, আক্তু, পড়ো এবং লেখো। এখন আমরা প্রত্যেকটা ফেল থেকে একটা ছোট ছোট ফিকরা পড়ব। ফাহাল আনতুম মুস্তাইদুন? না। তো খেয়াল করেন, প্রথম যে ফেলটা আমরা পড়বো করা। করা মানে কি? সে পড়েছে। মান করা আল কসিদা, সে কে কসিদা অর্থাৎ কে কবিতাটি পড়েছে বা গীতিকাব্য, রাইট, কে এই কসিদা, এই যে কবিতা বা গীতিকাব্যটি পড়েছে। আনা করা তুহা, আমি সেটা পড়েছি। আনা করা তুহা, আমি সেটা পড়েছি। সাআকরাউ মাররাতান উখরা, আমি আরও একবার পড়ব। সাআকরাউ, আমি পড়ব। মাররাতান উখরা মানে কি? ওয়ান্স অ্যাগেইন। মাররাতান উখরা, ওয়ান্স অ্যাগেইন, আমি আবারও পড়ব, আর একবার পড়ব। হাল করাআত যায়নাবুদ দারসা, জায়নাব কি দার্সটি পড়েছে? জায়নাব কি দার্সটি পড়েছে? লা মা করাআত বাদু, না সে এখনো পড়েনি, না সে এখনো পড়েনি। সাতাকরাউ হাযাল লাইলা ইনশাআল্লাহ, আজকে রাতে মানে এই রাতেই ইনশাআল্লাহ সে পড়বে। ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করেন প্রত্যেকটা লাইনে কিন্তু করা ফেলটা রয়েছে এবং তার ব্যবহার রয়েছে। মাফহুম? তো এরপরে দেখেন সেকেন্ড যে ভার্বটা আমরা ক্রিয়াটা ফেলটা পড়বো, কাতাবা। কাতাবা মানে সে লিখেছে, সে একজন পুরুষ লিখেছে। হাল কাতাবতা ওয়াজিবাল বাইত, তুমি কি বাড়ির কাজ লিখেছ? না। হ্যাঁ। কাতাবতুহু জাইয়্যিদান, হ্যাঁ আমি সেটা ভালো করেই লিখেছি। জাইয়্যিদান, ভালো করে। আরিনি মাযা কাতাবতা, আমাকে দেখাও তুমি কি লিখেছ। সাতাকতুবু খাদিজাতু রিসালাতান ইলা উম্মিহা, খাদিজা শীঘ্রই তার মায়ের কাছে একটি পত্র লিখবে। লান আকতুবা ইলাইকা, আমি কখনো তোমার কাছে লিখব না। বাদা হাদাল ইয়াউম, আজকের পরে। বাদা মানে পরে, হাদাল ইয়াউম আজকে, আজকের পরে আমি তোমার কাছে কখনোই লিখব না। তাহলে কাতাবা দিয়ে আমরা কতগুলো ফেল এর ব্যবহার আমরা শিখলাম। এরপর কি রয়েছে? সামিয়া। সামিয়া এখান থেকে মানে সে শুনেছে। হাল সামি'তাল আযানা, তুমি কি আজান শুনেছ? মা সামি'তু হাত্তাল আনা, আমি এখনো শুনিনি। হাল সামিয়া মিন আহাদ, কেউ কি শুনেছে? মিন আহাদ মানে কেউ কি? হাল সামিয়া মিন হাল সামিয়া মিন আহাদ, কেউ কি শুনেছে? সামিয়াত ফাতিমাতুল আযানা, ফাতিমা আজান শুনেছে। হাল তাসমাউ শাইআ, তুমি কি কিছু শুনতে পাও? তুমি কি কিছু শুনতে পাও? হাল তাসমাউ শাইআ। হাল সামি'তাল খাবারা ইয়া বিলাল, বেলাল তুমি কি সংবাদটি শুনেছ? বেলাল তুমি কি খবরটি শুনেছ? লা মা সামি'তুহু, না আমি তা শুনিনি, না আমি তা শুনিনি। খুব সহজ না জিনিসগুলো? হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে বারবার। হ্যাঁ, এরপরে যে ফেলটা আমরা পড়ব হাফিদা। হাফিদা মানে কি? সে মুখস্থ করেছে বা সে হেফাজত করেছে বা মুখস্থ করেছে। হাল হাফিজতা দারসা, তুমি কি দার্সটি মুখস্থ করেছ? আমা হাফিজতা, তুমি কি মুখস্থ করনি? লা মা হাফিজতু বাদু, না আমি এখনো মুখস্থ করিনি। সাআহফাযু মাসা আল ইয়াউম, আজকে বিকালে আমি মুখস্থ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। আল্লাহ চাহে তো আজকে বিকালে আমি মুখস্থ করব, তাই না বন্ধুরা? তাহলে আজকে আমরা বেশ কয়েকটা ফেল কিন্তু আজকে অনুসরণ করলাম বন্ধুরা।
এই তো খুবই সহজ, তাই না? হ্যাঁ, কানা দারসু সাহলান জিদ্দান, দার্সটি অনেক সহজ ছিল, আলাইসা কাযালিক, তাই নাকি? আসলে কিন্তু দার্সটি অনেক সহজ ছিল। এখন থেকে যে দার্সগুলো আসবে সামনে সবই খুব সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে নাক্তাফি লাহুনা, চ্যানেল থেকে ইনশাআল্লাহ ফিদ দারসিল কাদিম। মা আসসালামু ইলা লিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।